দিনটি ছিল আমার বাপের বাড়ি ওখানে রাধানগর শ্মশানে কালী মায়ের পুজো। ওখানে আমি, আমার মা, আমার বর উপোস ছিলাম। আমার বরের যখন শরীর খারাপ হলো আমরা ১ম এ জানতাম না যে আমার বরের ডেঙ্গু হয়েছে। পরে বৃহস্পতিবারে সকালে রিপোর্ট করাতে গিয়ে আমরা সন্ধ্যাবেলায় রিপোর্ট জানতে পারি আমার বরের ডেঙ্গু হয়েছে। তখন ওকে বৃহস্পতিবারে রাত্রে আমি ভর্তি করি। আমার মা যখন শুক্রবার ওকে দেখতে যায় তখন যাওয়ার সময় বলে যায়, "মা, আমার জামাই যদি খুব তাড়াতাড়ি সুস্থ হয় আমি শিঙে দেবো আর আমরা উপোস থেকে তোমার পুজো করব।" তাই আমাকে ওই ১০৮ টা মালা করতে বলেছিল বেলপাতা দিয়ে, আর সেটাই আমি করছিলাম আর সব গুছিয়ে। আর সত্যি বলতে মা সাথে ছিল আর সবার আশীর্বাদ ছিল, তাই আমার বর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে এসেছে। ওকে আমি বৃহস্পতিবারে রাতে ভর্তি করলাম হসপিটালে, শুক্রবারটা ছিল, শনিবারে রাত ৮ টার সময় ডক্টর যখন রাউন্ডে আসে তখনই ওর ছুটি লিখে দিয়েছিল। রবিবার দিন সকাল ৯ টার সময় আয়া মাসি আমাকে ফোন করে বলে যে, "তোমার পেশেন্টের ছুটি হয়ে গেছে, তুমি নিয়ে যাও।" সত্যিই মা ছিল আর সবার আশীর্বাদ ছিল, তাই ও অ এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল। আর ওকে এতটা অসুস্থ আমি কোনোদিনই দেখিনি। মানে একটা ৪-৫ বছরের বাচ্চা যে কটা ভাত খায় ওকে আমি সে কটা ভাত খাওয়াতাম, তাও খেতে চাইত না। জোর করে খাওয়াতাম। যাই হোক, মার আশীর্বাদ ছিল, সবার আশীর্বাদ ছিল, তাই আমার বর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে এসেছে।